তারপরে বাঘটা ভাবলো যে আমি তো হহাপুরে খাওয়ারম না, কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন, আর যে প্রশ্নটা বন্ধুরা ভালো করে হইনেন, কারণ এই প্রশ্নটাই আপনার জীবন পরিবর্তন করে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাকে মধ্যে এলাম। এটা অ্যাকচুয়ালি লাইফ চেঞ্জিং একটা স্টোরি। এই স্টোরিটা যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, আপনার জীবনে বহুত বড় একটা পরিবর্তন পাবেন। যারা ভাবেন যে আমি জীবনে বহুত পরিশ্রম করলাম, বহুত কাম করলাম, কিন্তু আমি সাকসেস হওয়ার কোনো লাইন পাইলাম না, বন্ধু তার জন্য এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনেন। মাত্র 5 মিনিটে এই ভিডিওটা শুনেন, জেনে নিহি আপনার লাইফ চেঞ্জ হওয়ার জায়গাতে আইছে। বন্ধুরা, এক জঙ্গলে একটা বাঘ আর একটা ফইটা, অ্যাকচুয়ালি যেটা এই হহাপহু কি করতো, মানে এক জঙ্গলে আসাল, জঙ্গলে থাকার পরে এই বাঘে 3-4 দিন কিছু খাওয়ারে নাই। আর 3-4 দিন যদি কিছু না খাওয়ারে, এই বাঘটার কেমন একটা মানে পরিস্থিতি হওয়ারে, এই বাঘটা যা পাবো তাই কিন্তু খাওয়ার চেষ্টা করব বন্ধুরা। তারপরে হঠাৎ বাঘটাই দেখলো যে হহাপহু একটা জঙ্গলের মধ্যে গেতাইছে। আর যখন দেখলো, বাঘের টার্গেট করলো যে এটারে ধরে আমার খানি নাগবো, কারণ এটারে যদি আমি না খাই আমি না খেয়ে মরো। তারপরে হহাপহু মানে গম পাইলো যে আমার জীবন শেষ, কারণ বাঘে আমারে টার্গেট করছে। হহাপহুর এমন একটা গুণ আছে যে শিকারী মানে টার্গেট করার আগেই মানে ও মানে টের পায়। আর এই হহাপহুর এই গুণটা কিন্তু আছে। আর হহাপহু যখন ভাবলো যে বাঘে তো আমারে খাই ফেলাবো, তারপরে বাঘে কি করলো, হহাপহুরে ধরার জন্যে দৌড় মারলো। ওটা আর দৌড় মারলো, কারণ ওরও তো জীবনের ভয় আছে, ও কি বয়ে থাকবো, ও নিশ্চয় দৌড় মারলো। আর ও যখন দৌড় মারার পরে বাঘটা পাশে গেল, কি ওরে ধরার বহুত চেষ্টা করলো, কিন্তু হহাপহু আরো স্পিড যায়। পরে হহাপহুটা একটা গুহার ভিতরে ঢুকে গেল। আর ঢুকে যাওয়ার পরে বাঘে ভাবলো যে আমি তো আর হহাপহুরে খাওয়ারম না, কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন, আমি হইলাম এই বনের রাজা, আমি দেখাতে এত বড়, আমার এত শক্তি, আমার একটা থাবাই আমি হহাপহুরে খাইয়ে শেষ দিয়ে আরতাম, কিন্তু আমি হহাপহুরে ধরালাম না কে রে। এটা হইলো তার বাঘের একটা প্রশ্ন। আর তারপরে হহাপহু একটা মেসেজ দিল। বন্ধুরা, মেসেজটা অল্প মনোযোগ হারে শুনবেন যে মহারাজ, আপনি আমার সে বহুত শক্তিশালী, আপনি আমার সে বহুত বড়, আপনার একটা থাবাই আপনারা খায় ফেলতে পারেন, কিন্তু আমি যে দৌড় পারছি আর আপনি যে দৌড় পারছেন না, এই দৌড় পারার মধ্যে দুইটা পার্থক্য আছে। আপনি যদি আমারে ধরা আরতেন, আপনি একক তো খাওয়ারতেন, কিন্তু আমি যদি আপনার ধরা দিতাম তাহলে কিন্তু আমি মরে গেতাম। তে আমি যে দৌড় পারছি না, আমার জিন্দিগিটার জন্য দৌড় পারছি, আর আপনি দৌড় পারছেন আপনি একক তো খাওয়ার জন্য দৌড় পারছেন বন্ধুরা। তে বন্ধুরা, এই গল্প থেকে একটা মেসেজই পাই আমরা, যে আমরা কিছুমান মানুষে দৌড় ঠিকই পারি, কিন্তু একক তো খাওয়ার জন্য দৌড় পারি না সারা জিন্দিগিটার জন্য দৌড় পারি, হেডেই হলো মেন কথা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বলে আশা রেখে এত আনিতে আমার ভিডিওটা শেষ দিছি। অসংখ্য ধন্যবাদ।